جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, একটি শব্দ এত মহান, এত বড় শব্দটি, এই শব্দ দ্বারা যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাই, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ আস্থা নিয়ে, ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে, তিনি একমাত্র সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, যত রকম ইবাদত বন্দিগি রয়েছে একমাত্র তার জন্য, তিনি পরকাল দিবসের মালিক, তার দিকে আমাদের ফিরে যেতে হবে। এই বিশ্বাস যদি একনিষ্ঠভাবে একজন মুমিনের, একজন মুসলিমের থাকে, এই শব্দটি যদি বলে, পরবর্তীতে তার কোনো পাপ থাকতে পারে না, এর বিরুদ্ধে কোনো পাপ অবস্থান নিতে পারে না, সব কিছু মোচন হয়ে যাবে। যদিও কবিরা গুনাহ সবচেয়ে বড় যেটি হলো শিরক যদি করে, তারপরেও মোচন হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবে, যেন আজকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো। শব্দটি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হলাম, পাপ থেকে মার্জনা চাচ্ছি। মহান সত্তা আমাদেরকে আহ্বান করতেছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও, ইস্তেগফার করো, তিনি হলেন দয়ালু এবং ক্ষমাশীল। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা শেষ রাত্রিতে ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন। মুমিন বান্দাদের যে গুণ, এটা উল্লেখ করেছেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। অর্থাৎ যারা ভুলক্রমে পাপে জড়িত হয়ে যায়, নিজের উপর জুলুম করে, তারপরে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে এবং এটি বিশ্বাস করে আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না, তিনি একমাত্র ক্ষমাশীল, দয়ালু, এবং যে পাপগুলি করেছে এই পাপগুলি পরবর্তীতে এটি জেনে শুনে করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, এটি ওয়াদা দিয়েছেন। ইস্তেগফার যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনো শাস্তি দিবেন না। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে তারা ইস্তেগফার করবে তারপরে আমি তাদেরকে শাস্তি দেব, এটি কখনো হতে পারে না। ইস্তেগফার যদি আপনি করেন, যে কোনো পাপ করেন না কেন, পাপ মোচন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন, সংকীর্ণতা দূর করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লিকুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে সর্বদা ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনে সংকীর্ণতা দূর করে প্রশস্তি দিবেন, মনকে ফ্রেশ করবেন, টেনশন মুক্ত করবেন, যত রকম দুশ্চিন্তা তাতে মুক্ত করবেন, আর এমন আশানাতীত রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটি সে কখনো ধারণাও করেনি। ইস্তেগফার এর পাওয়ার, শয়তান ইবলিসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত, লাঞ্ছিত করে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন, ইবলিস তখন বলল, ইজ্জতি ওয়া জালালি লা আগফিআন্নাহুম মা দামা আরওয়াহুম ফি আজসাদিহিম, হে আল্লাহ, আপনার জাত সত্তার কসম করে বলতেছি, যেই পর্যন্ত তারা জীবিত থাকবে, রূহ তাদের ভিতরে থাকবে, তাদেরকে আমি পথভ্রষ্ট করবই। আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর কি বললেন? ইজ্জতি ওয়া জালালি লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুন, আমার জাত সত্তার কসম করে বলতেছি, যেই পর্যন্ত তারা ইস্তেগফার করবে আমি সেই পর্যন্ত তাদের ক্ষমা করতেই থাকবো। মহান রব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করে হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবাদি লাউ কানা যুনুবুকা আনানা সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাক ওয়া লা উবালি, হে আমার বান্দা, যদি তোমাদের পাপ রাশি, এত পাপ করেছো আসমান পর্যন্ত পৌঁছে যায়, আমার কাছে ইস্তেগফার করো, তওবা করো, আমি ক্ষমা করে দেব। এর দ্বারা রিজিকের ব্যবস্থা, টেনশন মুক্ত, দুনিয়া আখিরাতের জন্য। বেশি বেশি আমরা ইস্তেগফার পড়ি, আল্লাহর পর পরিপূর্ণ আস্থা নিয়ে, এবং বন্ধুদেরকে শেয়ার করি, বন্ধুদেরকে আহ্বান করি বেশি বেশি ইস্তেগফার করার জন্য। যত মুসলিম ইস্তেগফার করবে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। তাই বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।